আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে কাঁচা পেঁপের খুবই সুস্বাদু একটি ভাজি রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। প্রথমে আমি পেঁপেগুলোকে খুব মিহি করে কুচি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা মিহি করেছি। এটা কিন্তু গ্রেটার দিয়ে করিনি, বটির সাহায্যেই করে নিয়েছি। আর এই ভাজিটা করতে গ্রেটারের চাইতে বটিতে পলে নিলেই ভাজিটা বেশি সুন্দর হয়। তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে একটি তেজপাতা, শুকনো মরিচ এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব, সুন্দর একটি ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত। তো ভাজা হয়ে গেলে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সেই কুচি করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দেয়া হয়ে গেলে উপর নিচ করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। আর এই 10 মিনিট ঢেকে রাখার ফলে পেঁপেটা থেকে বেশ খানিকটা পানি বের হবে এবং সেই পানি দিয়েই পেঁপেটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসব 10 মিনিট পর। তো 10 মিনিট পর বেশ অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি আবারও এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভাজিটা করার সময় একটু মাঝে মাঝে উপর নিচ করে দিতে হবে। তো আবারও নেড়েচেড়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ভিউয়ার্স, এই ভাজিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাত, রুটি সব কিছুর সাথেই এই ভাজিটা খেতে দুর্দান্ত ভালো লাগে। আর এইভাবে করার ফলে ভাজিটা থেকে খুবই সুন্দর একটা আসে এবং স্বাদটাও একটু ভিন্ন রকমের হয়ে থাকে। তো আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আবার নেড়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে রাখবো না, চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এটাকে শুধু ভাজা ভাজা করে নেব। প্রায় 7-8 মিনিট ধরে একটু নেড়েচেড়ে নিলেই ভাজিটা একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে যাবে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কমেন্টস এবং লাইক করে দেবেন। তো ভাজিটা একদম তৈরি হয়ে গিয়েছে। উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।